আচ্ছা দেখ ডেল্টা মডুলেশন তোর হইতেছে আমরা হচ্ছে একটা যে সাইন ওয়েভ থাকে আরিফুল রেকর্ড করতেছস? আচ্ছা ঠিক আছে। দেখ ডেল্টা মডুলেশন হচ্ছে তোর মনে করে যে ইনপুট সিগন্যালটা হচ্ছে সাইন ওয়েভ এমনে আছে। তুই কিছু না জাস্ট হচ্ছে প্রত্যেকটা স্টেপে যদি হচ্ছে তুই জুম ইন করস তোর হচ্ছে এই যে এরকম একটা কম্পেয়ার করবি, যদি হচ্ছে দেখো যে এই জায়গায় পয়েন্ট আছে, মনে কর তুই এই পয়েন্টে আসিস, এই পয়েন্টের সাথে পরের পয়েন্টটা যদি ভ্যালু বেশি হয় তুই হচ্ছে আপ দিবি, এই যে এরকম একটা স্টেপ যাবে। তারপরে এই পয়েন্টে উপরে যাচ্ছে না আবার একটা স্টেপ, এখানে উপরে যাচ্ছে আবার একটা স্টেপ, এখানে মনে কর বেশি না, বুঝতেছস? হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গায় একটা স্টেপ যাবে, তারপরে কি আবার এই ভ্যালু হচ্ছে এই ভ্যালু বেশি, তাহলে এখানে একটা স্টেপ, আবার তুই এখানে কম্পেয়ার করতেছস এই ভ্যালু হচ্ছে এই ভ্যালু বেশি, এখানে একটা স্টেপ, আবার এখানে কম্পেয়ার করতেছস এখানে একটা স্টেপ, এখানে গেল বেশি, এখানে একটা স্টেপ, এই জায়গাও বেশি তাহলে এখানে একটা স্টেপ, আবার এই জায়গা থেকে কম না, হ্যাঁ তাহলে তারপর এখানে কম তাহলে স্টেপ ডাউন, আবার এই জায়গায় কম স্টেপ ডাউন হইতেছে, এই জায়গায় কম এই যে স্টেপ ডাউন, এখানেও কম স্টেপ ডাউন, এখানেও কম স্টেপ ডাউন, এভাবে পুরো সিগন্যালটা হচ্ছে জেনারেট হবে, বুঝছস? হ্যাঁ তো এটাই হচ্ছে বেসিক্যালি ডেল্টা মডুলেশনের কাজ, আর কিছুই না, এটা হচ্ছে বেসিকটা। সো আমাদের ফার্স্টে হচ্ছে সবকিছু ক্লিয়ার করে দিতে হবে, তারপর হচ্ছে তোর সিএলসি, তারপর হচ্ছে ক্লোজ অল, আগে সিএলসি না নাকি একটা দিনই হয়? ক্লিয়ার কাজ করে সমস্যা নেই। আচ্ছা তারপরে হচ্ছে আমার ফার্স্ট, তারপর হচ্ছে কাজ কি মেসেজ সিগন্যালটা ইয়া করা, জেনারেট করা মেসেজ সিগন্যাল। ক্লোজ অন কি করে? হ্যাঁ, ক্লোজ অন কি করে? ক্লোজ অন আগে যা ট্যাব ওপেন ছিল সব ইয়া করে নেয়। আচ্ছা তার আগে হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিত, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমি হচ্ছে প্রত্যেকটা কতটা স্যাম্পল নিচ্ছি, মানে আমি যদি 1000 হার্জ হয় তাহলে আমি প্রত্যেক সেকেন্ডে হচ্ছে 1000টা স্যাম্পল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? সে ধরলাম হচ্ছে 1000। তারপরে হচ্ছে আমার টাইম, এই টাইম এখানে হচ্ছে তুই যেটা ম্যাম করেছে ওটা ইউজ করতে পারিস, লাইন স্পেস ইউজ করতে পারোস। লাইন স্পেস ইউজ কর, লাইন স্পেস। তাহলে হচ্ছে লাইন স্পেস যদি দেস, লাইন স্পেস তাহলে হচ্ছে আমার কি 0 থেকে হচ্ছে এই জায়গায় মনে হয় ইয়া ফ্রিকোয়েন্সি 10,000 ছিল, এফএস 10,000, আর 10,000 থেকে এটা যাবে হচ্ছে ইয়া 10,000 বাই এফএস, সরি 1000 বাই এফএস পর্যন্ত যাবে, আর প্রত্যেকটার ভাটে হচ্ছে আমার 1000 একটা ইয়া থাকবে, স্যাম্পল থাকবে, বুঝছস? এটা বুঝি নাই। আচ্ছা লিন স্পেস কিভাবে কাজ করে তোর হচ্ছে লিন স্পেস, তুই মনে কর যে ইয়াটা দেখোস না, এই যে তুই লিন স্পেস দেওয়ার পরে 0 1 আর মনে কর 1000 লিখলি, তো হ্যাঁ হচ্ছে 0 থেকে 1000 এর মধ্যে ওই জিনিসটাকে হচ্ছে 1000টা, সরি 0 থেকে 1 এর মধ্যে ও জিনিসটাকে হচ্ছে সমান 1000 ভাগে ডিভাইড করবে, বুঝছস? ও এটা হচ্ছে লিন স্পেসের কাজ। তো আমি এখানে কি করতেছি, আমি হচ্ছে 0 থেকে ওই 1000 বাই হচ্ছে এফএস দিছি, যেটা হচ্ছে আমার ছিল 1000 বাই হচ্ছে আমার 10,000 ছিল, মানে আমি 0 থেকে 0.1 এই জিনিসটাকে, মানে 0 থেকে জাস্ট 0.1 এই জিনিসটাকে হচ্ছে আমি 1000 ভাগ করতেছি, ও বুঝছো? এটাই বুঝাচ্ছি। হ্যাঁ এই জায়গায় হচ্ছে 1001 কেন, এটা হচ্ছে চ্যাট জিপিটি দিচ্ছে 1001। আচ্ছা এটা গেল টাইম, ঠিক আছে? এই তারপর 1001 কি কখনো চেঞ্জ হবে না? হ্যাঁ, এই 1001 কি কখনো চেঞ্জ হবে না? 1001 চেঞ্জ হবে তোর হচ্ছে কোশ্চেন অনুযায়ী, এখানে হচ্ছে ইয়া স্যাম্পল করছিল ওরা হচ্ছে, যদি ম্যামের কোডটা খেয়াল করো যারা, আচ্ছা এই যে এই জায়গায় ওরা করছে কি যে 0 থেকে 1 বাই এফএস পর্যন্ত
নিছে। মানে 0 থেকে দেখ 1000/fs পর্যন্ত যাচ্ছে আর 1/fs টা হচ্ছে ভাগ হইতেছে। ও এই যে আরকি এই অনুযায়ী হচ্ছে চেঞ্জ হবে। তোর জানা বেসিক্যালি মানে চেঞ্জ অতটাও হবে না। আমার মনে হয় যে জাস্ট এই যে এখানে এই ভ্যালুটা 1000 দিলেও কাজ করবে। যদি না করে তুই হচ্ছে চেঞ্জ করে দেখবি কোনটায় কাজ করে। বুঝতে পারছি। আচ্ছা তারপর হচ্ছে মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল হচ্ছে এখানে আমরা x ধরে নিলাম। x ইকুয়াল টু হচ্ছে তোর 5 হচ্ছে অ্যামপ্লিটিউড ধরছে এটা তোর বলে দেওয়া থাকবে। অ্যামপ্লিটিউড সাইন 2 ইনটু পাই ইনটু আমার f মনে হয় ছিল 100 আর ডট ইনটু এই ডট ইনটু জিনিসটা মাথায় রাখিস বুঝছস? ডট ম্যাডামের ইনটু স্লাইড কিন্তু দেওয়া নাই। ভুল হইছে মনে হয় ওখানে। না, না ওখানে ম্যাম হচ্ছে ইয়া ইউজ করছিল দাঁড়া আমি বলি। ম্যামরা ওখানে হচ্ছে ডিরেক্ট তোর টি ইউজ করছে? ইউ নাই যে এইভাবে ইউজ করছে। এইভাবে ইউজ করলে এটা মনে হয় একটা ইয়া রিটার্ন করে না। মানে কি বলবো? আমরা যখন এই যে লেন স্পেস ইউজ করতেছি না? এই টাইমটা হ্যাঁ। হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে? সো আমরা যখন এই যে নরমাল মাল্টিপ্লিকেশন দিব না? সো আমার যে টাইম ফাংশনটা তোর রিটার্ন করছে না? এটা হচ্ছে একটা 1D অ্যারের মতো চিন্তা করতে পারো। ঠিক আছে? তো আমরা যখন এই প্রত্যেকটা টাইমকে এগুলা তো মানে এই যে আমার ফ্রিকোয়েন্সি তারপরে তোর পাই এগুলা তো হচ্ছে কোনো অ্যারে না। এগুলো হচ্ছে একটা ফিক্সড ভ্যালু না? হ্যাঁ। আমরা যখন এই নরমাল মাল্টিপ্লিকেশনটা দেই তখন হচ্ছে ও করে কি এই ফিক্সড ভ্যালু গুলা দিয়ে এটাকে হচ্ছে তোর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করে। ঠিক আছে? হুম। কিন্তু এটা তো দিয়ে তুই ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন তো করতে পারবি না তাই না? কারণ এগুলো তো ম্যাট্রিক্স না। আর যদি ম্যাট্রিক্স হয় তাহলে তো মনে কর 1/1 মাত্রার ম্যাট্রিক্স। তুই তো একটা এটা কি 1 ইনটু 1000 আর হচ্ছে একটা 1 ইনটু 1 মাত্রার ডাইমেনশনের ম্যাট্রিক্স তো গুণ করতে পারবি না তাই না? হ্যাঁ। তো এটা ডট স্টার দিয়ে বুঝায় হচ্ছে আমি প্রত্যেক এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করবো। মানে হচ্ছে এই জায়গায় যদি মনে কর এ ভ্যালুটা আছে তাহলে এ ভ্যালু হচ্ছে এই অ্যারের এভরি এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই হবে। বুঝছস? বুঝছি। এই জিনিসটা মাথায় সেটা হচ্ছে ইরোদ দিবা। আর এখানে ইরোদ দিলে হচ্ছে বোঝাও যায় না যে কোন জায়গায় ইরোদ দিছে। কারণ লেখা আসে নাই যে ইরোদ দিতেছে। আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখন এটাকে প্লট করে দেই। তুই প্লট করবে হচ্ছে টি কমা এক্স। আর এখানে হচ্ছে একটা হোল্ড অন করবি। হোল্ড অন কি হবে? তুই এরপরে যতগুলা প্লট করবি সবগুলো হচ্ছে সেম গ্রাফের মধ্যে প্লট হবে। ঠিক আছে? এখন এইটুকু রান করে দেখি যে কাজ করতেছে কিনা। আচ্ছা কাজ করে না। আমার কোথাও একটা ইরোদ দিছে। কারণ এই যে টি না এখানে টাইম হবে। আচ্ছা এখানে হচ্ছে বোঝা যায় আমি জানি না ক্লাসেরটা এমন হয় কি না এই যে তুই যখন ভ্যারিয়েবলের নাম ম্যাচ হবে তো ওরা হচ্ছে হাইলাইট হয়ে যায়। তখন বোঝা যায় যে ভ্যারিয়েবলের নেমটা ঠিক আছে। আর কি ইরোর আছে এখানে? ডিমডুলেশন। Unrevoked function on variable time. হুম? Unrecognized function on variable time. এটা কোথায় লেখা? না টাইমে আনরিকগনাইজ আসবে কেন? ইন স্পেস 0 থেকে এই কোডটা তো বসিয়েছে। কন্ট্রোল পি। X এর ওখানে টাইম হবে না, তুই যেখানে টি লিখছস মেসেজ সিগনালে। ও হ্যাঁ এই জায়গায় টাইম হবে। আচ্ছা আমার এই যে এটা হচ্ছে মেসেজ সিগন্যালটা। দেখ এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 5 থেকে -5 এর মধ্যে আছে। আর ফ্রিকোয়েন্সিটা বোঝার উপায় নেই। আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত বুঝছস তাহলে? হ্যাঁ। হ্যাঁ। এবার হচ্ছে আমরা হচ্ছে স্যাম্পলিং এর কাজ করব। তাহলে হচ্ছে আমার লুপ চলবে ফর i ইকুয়াল টু হচ্ছে আমার 1 থেকে লেন্থ অফ x পর্যন্ত। এলিয়েন লেন্থ অফ x। তার আগে হচ্ছে ২ টা কাজ করতে হবে। আমার হচ্ছে y ইকুয়াল টু একটা অ্যারে ডিক্লেয়ার করে আসতে হবে যেটা সাইজ হচ্ছে মানে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম।
এটা হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর বা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স চাইবো। আর এটা হচ্ছে এক্সআর। এক্সআর জিনিসটা কি? তোর হচ্ছে এভরি ইনস্ট্যান্স আমি যে প্রত্যেকটা ইনস্ট্যান্সে কম্পেয়ার করব না? এই যে এই জিনিসটা যদি খেয়াল করস যে আমি প্রত্যেকটা এই যে এই ভ্যালুটা হইতেছে আমার এই যে এই জায়গায় একটা পয়েন্টার রাখবো আমি বেসিক্যালি হচ্ছে এক্সআর, আর এই জায়গায় একটা পয়েন্টার রাখবো হচ্ছে আমার এক্স। আমি এই ২ টা পয়েন্টারের ভ্যালু যে আছে এই ২ টা হচ্ছে চেক করব। ঠিক আছে? এটা তো আমি করতেছিলাম না। চেক করে তো এই যে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতেছে এই যে। আমার যদি এই পয়েন্টারটা মনে করে এটা পয়েন্ট করতেছে হচ্ছে এই যে এই পয়েন্টারে। এক্স হচ্ছে এখানে পয়েন্ট করতেছে আর এক্সআর হচ্ছে এখানে। সো আমার যদি এক্সআর আই যদি হচ্ছে আমার লেস দেন হচ্ছে এক্স অফ আই হয়, মানে কি যে এই পয়েন্টে যে এক্স আর এর ভ্যালুটা কম, এক্স এর ভ্যালু বেশি, তার মানে কি এখানে একটা স্টেপ আপ হবে না? আর যদি এই ভ্যালুটা কম হয় তার মানে কি ওই জায়গায় একটা স্টেপ ডাউন হচ্ছে না? হ্যাঁ, এই জিনিসটা বুঝছো? তো এই যে এইটা বেসিক্যালি আচ্ছা দেখ 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এখন হচ্ছে আমি এই যে লেন্থ অফ এক্স দেখ আমি এটা 1 থেকে শুরু করছি। ঠিক আছে? তাহলে আমি যেটা বললাম ইফ এক্স আর অফ আই, আই হচ্ছে আমার লেস দেন হচ্ছে এক্স অফ আই, এক্স অফ আই হয় এস ইকুয়াল দিতে পারো সমস্যা নাই। আচ্ছা আমি আরেকটা জিনিস করে দিব সেটা হচ্ছে আমার ডেল্টার ভ্যালু। ডেল্টা হচ্ছে আমার কত স্টেপ আগাবে। তাহলে এটা হচ্ছে আমার 0.4। এটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারো। এটা হচ্ছে একটা অপটিমাল ভ্যালু। তুই ওই যে ম্যামের কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে তোর ডেল্টার ভ্যালু কত নেওয়া লাগবে। আমরা যে লাস্ট দিন প্র্যাকটিস করলাম না? আচ্ছা দেখ, তাহলে হচ্ছে আমি কি করব? একটা ভ্যারিয়েবল দিব ডি ইকুয়াল টু হচ্ছে 1। লাস্টে 1 কে দিনে ওই যে প্র্যাকটিস প্রবলেমটা দিছিল ওখানে কি খালি ডেল্টাই চেঞ্জ করা লাগছিল তাই না? ডেল্টা আর কিছু চেঞ্জ করার ছিল না। ও আচ্ছা ডি ইকুয়াল টু 1, ডিটা কোন কাজে লাগবে? আমার যখন হচ্ছে আমি যখন স্টেপ আপ হইতেছে এই জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে 1, আর যখন হচ্ছে স্টেপ ডাউন হইতেছে বা এই জিনিসটাকে আমি বলতেছি 0। তো এই জায়গায় যখন আপ হইছে আমি হচ্ছে একটা ভ্যালু নিয়ে রাখবো 1। ওই যে ডিজিটাল সিগন্যালে আমরা এরকম একটা করতাম না? বুঝছস? এরকম একটা হবে। তখন আমি হচ্ছে 1 দিব আর হচ্ছে 0 দিব। ভ্যালু স্টোর করতেছি। তাহলে হচ্ছে ডি ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে আমার ডি ইকুয়াল টু 1 গেল। তারপর হচ্ছে আমার এক্স আর কি হবে? ইনিশিয়াল করা লাগে না। তুই তো এটা মানে একবারে করতে পারবি। তাহলে হচ্ছে এক্স আর ইকুয়াল টু হচ্ছে আমার এক্স আর অফ আই যেটা ছিল তার সাথে আমি কি ডেল প্লাস করব না? কারণ এটা স্টেপ আপ হচ্ছে। নিশ্চয়ই বুঝছস এই লাইনটা? এটা কি? হ্যাঁ, মানে হচ্ছে এই যে এক্স আর তুই হচ্ছে একটা মানে যে অ্যারের বেসিক্যালি এগুলা সিগন্যাল গুলো কি প্রত্যেকটা হচ্ছে একটা ভ্যালু আকারে আসে না? এই যে তথ্য প্রত্যেক এই যে এটা গেঞ্জি হয়ে গেছে। এটা মনে কর একটা সাইন ওয়েভ। তুই যদি এই যে এই ওয়ার্ক স্পেসে খেয়াল করস তোর তো এই যে ওয়ার্ক স্পেসে যেটা আছে দেখবি এই যে টাইম যে ফাংশনটা আছে বা এক্স এর সিগন্যাল দেখবি যে এই যে 1 ইনটু 1001 ডাবল, মানে হচ্ছে এটা একটা অ্যারে বেসিক্যালি। তুই যদি এই জায়গায় ক্লিক করস দেখ এখানে কতগুলা ভ্যালু দিচ্ছে এই যে এগুলো সবগুলো হচ্ছে ভ্যালু। এক্সআর দিয়ে কি আমরা স্টেয়ারকেস বুঝাচ্ছি যে ওটার ভ্যালু দেওয়া হচ্ছে? না এক্স আর দিয়ে বেসিক্যালি হচ্ছে আমি একটা কম্পেয়ারেবল ভ্যারিয়েবল রাখতেছি যে আমি ও যে এই যে পয়েন্টার দিয়ে কম্পেয়ার করতেছি না? হ্যাঁ ওই কম্পেয়ারটা আমার এটাই হচ্ছে এই যে আমি যখন এই সিগন্যালটা কম্পেয়ার করব আমি কি করব? এই যে এই জায়গায় মনে করে যে রেড একটা পয়েন্ট আছে আর ব্লু এখানে একটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট কম্পেয়ার করব না? তো আমি করতেছি কি এই পয়েন্টটাকে ধরছি এক্স আর, আর এই পয়েন্টটাকে ধরছি এক্স অফ আই। এটা হচ্ছে এক্স আর অফ আই, এটা হচ্ছে এক্স অফ আই। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, এক্স আর যদি ছোট হয় তাহলে হচ্ছে এখানে স্টেপ আপ হবে। আচ্ছা এখন দেখ তাহলে এলস কেসে কি হবে? এলস কেসে হচ্ছে আমার এলসে
ডি কোনটা ইকুয়াল করছ তোরা? হ্যাঁ? ডেল্টা কোনটা মডুলেশন। বলো? ডেল্টা আচ্ছা। i প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার xr থেকে মাইনাস হবে। মাইনাস ডেল। আর এখানে ২ টা জিনিস মাথায় রাখবে যে হচ্ছে এন্ড। তোর ইফ কন্ডিশনের পর একটা এন্ড দেওয়া লাগে। এখন হচ্ছে আমি y এ অ্যাপেন্ড করব। y ইকুয়াল হ্যাঁ, টু আরেকটা এন হবে তো, আরেকটা এন হবে না? এটা হচ্ছে ফর লুপের জন্য। ও এই যে এখানে একটা আচ্ছা এই জিনিসটা কি বোঝায়? আমি একটা y হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম। আমি যখন y ইকুয়ালস টু y, d লিখবো, এটা বুঝে হচ্ছে আমি ওই অ্যারেতে d এর ভ্যালুটা হচ্ছে অ্যাপেন্ড করে দিছি। ঠিক আছে? মানে এটা হচ্ছে ভেক্টরে পুশব্যাক করতাম না? এটা হচ্ছে ভেক্টরে পুশব্যাক করার মতো। আমি এই যে d এর ভ্যালুটা d ইকুয়াল টু 0 না 1 এই জিনিসটা হচ্ছে আমি হ্যাঁ, কন্ডিশন চেক করে আমি হচ্ছে y এ যেটা অ্যারে নিছিলাম, এই যে y হচ্ছে এই যে অ্যারে বা একটা ম্যাট্রিক্স। এই যে অ্যারেটা নিছিলাম ওই অ্যারের মধ্যে আমি d এর ভ্যালুটা পুশব্যাক করতেছি। ঠিক আছে? সো এই পর্যন্ত আমাদের গেল। এখন হচ্ছে আমাদের আরেকবার প্লট করতে হবে। এন দিছে, আরেকটা এন দিছে। এখন হচ্ছে আমি এই সিগন্যালটা হচ্ছে প্লট করব। এই স্ট্যায়ার্স দিয়ে এখানে এই যে এই সিগন্যালটা স্ট্যায়ার্স দিয়ে করা লাগে। স্ট্যায়ার্স হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। যেটা হচ্ছে আমার এই যে y নেয়। না টাইমার y নেয় মনে হয়। হ্যাঁ, টাইমার x সরি টাইম এন্ড হচ্ছে আমি যে x আর সিগন্যালটা পাইছি ওই x আর সিগন্যালটা নিবে। তারপর এটা হচ্ছে প্লট করে দিবে। টাইটেল হচ্ছে আমার অ্যাক্রস এ স্ট্যায়ারকেস সামথিং। তারপর হচ্ছে আমার হোল্ড অফ। হোল্ড অন হচ্ছে এখানে করছি। হোল্ড অন মানে কি? আমি যখন এই জায়গায় প্লট করছি, আমি যতক্ষণ পর্যন্ত হোল্ড অন রাখবো, আমি যতগুলা ছবি প্লট করব সবগুলো হচ্ছে এর মধ্যে প্লট হবে। ঠিক আছে? আহ আচ্ছা একটা সিগন্যাল আছে, আরেকটা কোথাও মনে হয় ভুল করছি। চেক করি। এক্স আর ঠিক আছে। তারপর হচ্ছে ডি ঠিক আছে। এখানে ডেল তো ঠিক আছে। ফর আই লেন্থ অফ এক্স এই লিখছি না y ইকুয়াল টু ডেল হচ্ছে 0.4। আচ্ছা এক কম যাবে কারণ হচ্ছে আমি 1 থেকে শুরু করতেছি, 0 থেকে শুরু হইছে। এটা কি ভুল দেওয়ার কথা? আচ্ছা এটাই ভুল ছিল। আচ্ছা এখন দেখ এই যে এই সিগন্যালটা দেখ, তুই যদি জুম ইন করো আমরা হচ্ছে এই যে প্রত্যেকটা হচ্ছে স্ট্যার ভ্যালু ইয়া করছি না, সেই স্ট্যার ভ্যালু গুলা পাইছি। ও এই দেখ এই যে তুই দেখবি যেখানে পর্যন্ত আপ হচ্ছে ওই জায়গায় হচ্ছে আপ। এই যে আপ ভ্যালু দিছে। আর যখন হচ্ছে আমার এই যে দেখ এই পাশ থেকে যখন নিচে নামা শুরু করছে দেখছো ভ্যালু গুলো হচ্ছে ডাউন শুরু করছে, এই যে মাইনাস হওয়া শুরু করছে। এই পর্যন্ত বুঝতেছ তো হোল্ড অফ আর হোল্ডারের কাহিনী? হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে আমাদের এটা গেল। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ডিমডুলেশন করা। তো ডিমডুলেশন করলাম। তাহলে হচ্ছে ডিমডুলেশন কেমনে করব? আমরা হচ্ছে আরেকটা ইয়া নিব। y ডিমড নামে আমি হচ্ছে আরেকটা অ্যারে নিব। যেটা হচ্ছে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। আচ্ছা এর আগে মনে হয় আমাদের প্লট করতে হইতো এই যে ইয়াটা। y টা প্লট করতে হইতো। দেখে নি। আচ্ছা এমএসসি বের করতে হইতো, যে এমএসসি ওই যে সাম ইনটু x মাইনাস r। দেখ এই জায়গায় কিন্তু হচ্ছে এই যে ডট দেওয়া আছে। এই খেয়াল করিস ডট মানে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। ডিভাইডেড বাই এটা হচ্ছে পুরো মুখস্থ। ঠিক আছে? হ্যাঁ? পাওয়ার করে দাও। কিন্তু হচ্ছে পাওয়ার আগে একটা ডট আছে। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের উপর পাওয়ার হবে। লেন্থ এক্স এর সাথে। হ্যাঁ, ও এলিমেন্টের সাথে ওই x আর x মাইনাস r এর যে এভরি এলিমেন্ট পাবে ওর সাথে পাওয়ার হবে। এটা এটাই মিন করে।
আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ডেল্টা মডুলেটেড সিগন্যালটা হচ্ছে প্লট করছে। সেখানে একটা মাইনাস না বুঝি নাই। এখানে হচ্ছে ফিগার মানে হচ্ছে তোর একটা নতুন ফিগার ক্রিয়েট করে বুঝতেছস। তারপরে হচ্ছে আমার সাবপ্লট। সাবপ্লট মানে হচ্ছে এখানে হচ্ছে আমার ২ টা প্লট থাকবে 2 1 1 2 1 1 কি বুঝছে যে আমি বেসিক্যালি আমার যে এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটাকে হচ্ছে আমি ২ টা রো এ ভাগ করে দেব। ২ টা রো থাকবে, একটা কলাম থাকবে। এই যে এটা হচ্ছে বুঝাচ্ছে হচ্ছে ২ টা রো। তারপর হচ্ছে আমার একটা কলাম আর ১ নাম্বার যেটা দিয়ে বুঝাচ্ছে আমি হচ্ছে এই যে এই ঘরটাকে বুঝাইতেছি। এটা হচ্ছে ১ নাম্বার ঘর। এই জায়গায় হচ্ছে আমি একটা করব, ছবি আঁকবো। এটা বুঝছো? তাহলে আর কিছুই না। জাস্ট এখানে হচ্ছে আমার সাবপ্লট, তারপর হচ্ছে আমার প্লট, প্লটে হচ্ছে আমার টাইম, কমা হচ্ছে ওয়াই। ওয়াই কেন? কারণ হচ্ছে আমার এই যে ডিমডুলেটেড যে সিগন্যালটা, ডিজিটাল সিগন্যালটা এটা হচ্ছে আমার ওয়াই এ স্টোর হচ্ছে 0 1 দেখ। আমি কিন্তু ওয়াই হচ্ছে 0 আর 1 স্টোর করছি। এটাই কিন্তু আমার ডিমডুলেটেড ওই অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালটা, বুঝছস? হুম। হ্যালো? দেখ এই যে এই সিগন্যালটা আসছে। তুই যদি এটা হচ্ছে একটু জুম ইন করস, তুই জুম করলে জিনিসটা বুঝতে পারবি যে ডিজিটাল এ কনভার্ট হয়ে গেছে তারা। এই দেখ উপরে হচ্ছে এই যে এরকম ডিজিটাল সিগন্যাল আসছে। এগুলো হচ্ছে ওই অ্যানালগ সিগন্যালটার করসপন্ডিং ডিজিটাল সিগন্যাল। এই দেখ এই যে এরকম, বুঝছস এটা? হ্যাঁ। এখন হচ্ছে আমরা ডিমডুলেশন করব। তো ডিমডুলেশন করার জন্য কি আমরা হচ্ছে উল্টা প্রসেসটাই চালাবো। তো হচ্ছে ওয়াই ডিমড, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম 0 সাইজের। কি রেকর্ড করতেছিস আমার এটা? হচ্ছে একটা এক্সআর ডিমড নিলাম 0। এখন আমি হচ্ছে কি করব? আবার হচ্ছে ডেল এর ভ্যালু তো ঠিক করা আছে, সমস্যা নেই। আমি হচ্ছে আরেকটা লুপ চালাবো আবার কিসের মধ্যে? ওয়াই এর মধ্যে। এটা কি মানে উপরেরটার মতো অলমোস্ট সেম? হ্যাঁ, অলমোস্ট সেম। এখানে আমরা জাস্ট ওয়াই এর ভ্যালু থেকে এই যে ওয়াই এর ভ্যালুটা বসাইছি আর আমরা হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালু থেকে হচ্ছে এক্স এর বিয়োগ করবো। তাহলে হচ্ছে আমার ফর আই ইকুয়াল টু ২ থেকে শুরু হয়েছিল, ২ থেকে শুরু হয়েছে এলিয়েন কেন লেন ২ থেকে দোস্ত? ২ থেকে কেন এটা হচ্ছে ম্যামও আমারে সঠিকভাবে বুঝাতে পারে না, আমিও বুঝতে পারি নাই। সো এটা জাস্ট আমি নিজে মুখস্থ করতেছি ২ থেকে শুরু হবে। ও, লেন্থ অফ হচ্ছে আমার ওয়াই। এটা আমি জানি না, অটো বসায় দেয়, রিমোট বসায় দিতেছে। আমি দেখবো না তাও। আচ্ছা দেখ, এখন আমার কাজ কি? ইফ আমি যদি হচ্ছে দেখি 2 থেকে শুরু করলাম। বেসিক্যালি আমি এখন হচ্ছে ওয়াই এটা চেক করব। ওয়াই তো না, হ্যাঁ ওয়াই। দেখ আমার ওয়াই অফ আই, ওয়াই অফ আই ইকুয়াল 1 মানে কি? আমি ওয়াই অফ আই যখন 1 বসাইছি তখন কি করছি? এক্স আর অফ আর 1 প্লাস আর ডেল করে দিছি না? এই যে এই জায়গায় খেয়াল কর। সো আমি এই কাজটা এখানেই করব। যে আমার হচ্ছে এক্স আর অফ রিমোট ইকুয়াল টু হচ্ছে আমার সরি এক্স আর অফ রিমোট আই ইকুয়াল টু হচ্ছে আমার এক্স আর অফ মড এক্স আর অফ আই। ঠিক আছে না? সরি ডেল হবে ডেল। এই যে এক্স আর অফ ডিমোট আর এক্স আর ডেল, এক্স আর অফ আই লিখছি। এই জিনিসটা বুঝছো? আমি হচ্ছে এখন রিভার্স ট্রাভার্স করতে চাই যে আমি হচ্ছে যেখানে হচ্ছে আগে ছোট পাইতাম ওই জায়গায় হচ্ছে 1 দিছি। তো আমি যখন ওইটা ডিমোডুলেশন করবো, আমি যখন 1 পাইছি তখন আমি যে কাজটা করছিলাম ওই কাজটাই করব। এটা বুঝতেছস? হুম। মানে কি দেখ, না দেখ আমি যখন এখানে হচ্ছে এই যে কম্পেয়ারটা করে গেছিলাম, কম্পেয়ারটা করার সময় আমি বড় পাইলে হচ্ছে 1 নিছিলাম। তো আমি যখন 1 পাবো তখন মানে কি জিনিসটা কি বুঝাচ্ছে? এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের চেয়ে এই পয়েন্টের ভ্যালুটা বেশি, তাই না?
হ্যাঁ, বেসিক্যালি আমার এখানে একটা স্টেপ আপ বা হচ্ছে সিগন্যালটা এরম ছিল। মানে জিনিসটা আমি উল্টা করতেছি। আগে করছি আমার সিগন্যালটা এরম ছিল, তাই আমি একটা এরম স্টেপ জেনারেট করছি। এখন আমি দেখতেছি আমার একটা স্টেপ এরকম আছে। তাহলে আমার সিগন্যালটা এরকম হবে। বুঝতেছো তো? বেসিক্যালি এটা বুঝাচ্ছি। তাহলে হচ্ছে আমার এলস কেসে কি হবে? এলস কেসে হচ্ছে আমার এক্সআর ডিমড অফ আই ইকুয়াল টু হচ্ছে আমার এক্সআর ডিমড মাইনাস ডেল। এখন এখানে হচ্ছে একটা এই জায়গায় একটা এন্ড। এখন আমার হচ্ছে ডিমডুলেশনের কাজ শেষ। আমি এখন প্লট করে দেখবো যে আমার ডিমডুলেশনটা কাজ করতেছে কিনা। তাহলে কি হবে? প্লট, আচ্ছা প্লটের আগে হচ্ছে সাব প্লট। সাব প্লট হচ্ছে 2, 1, এটা হচ্ছে 2 নাম্বার করে আমি প্লট করব। তাহলে প্লট হচ্ছে আমার, আচ্ছা এই জায়গায় হচ্ছে আমার এই যে ওয়াই ডি মডে হচ্ছে এগুলো প্লট করতে হবে। হ্যাঁ, তাহলে ওয়াই ডি মড ইকুয়াল টু কি অ্যাপেন্ড করতে হবে। তাহলে হচ্ছে আমার ওয়াই ডি মড কমা হচ্ছে এক্স আর ডি মড। ঠিক আছে, এই যে আমি জাস্ট এই যে ওয়াই যে ভেক্টরটা ছিল এই ভেক্টরে হচ্ছে সবগুলা ভ্যালু হচ্ছে পুশ করে দিছি। এখন আমার প্লট কি করতে হবে? টাইম আর হচ্ছে ওয়াই ডি মড। তো এই পর্যন্ত রান করে দেখি। এটা হচ্ছে ইরোর আছে, ইরোরটা চেক করতে হবে। ইরোর এক্স আর ডি মড ঠিক আছে, ওয়াই ডি মডও ঠিক আছে। সেমিকোলনের জন্য ঝামেলা করে না। So আমার মিলাইনি দেখি। এই যে এখানে হচ্ছে 0, এক্স আর ডি মড হচ্ছে যে, আচ্ছা এক্স আর ডি মড কি 0 দিছিলাম? হ্যাঁ 0। তাহলে ফর আই টু লেন্থ অফ ওয়াই ইকুয়াল টু এক্স আর ডি মড প্লাস ডেল এক্স আর ডি মড ওয়াই ডি মড ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লট টাইম আর ওয়াই ডি মড না, হ্যাঁ টাইম আর ওয়াই ডি মড দিত। রান হচ্ছে না, ফেরত দিছে। সেটা হচ্ছে চ্যাট জিপিটি 211 212 টাইম ফ্রম ওয়াই। তোর এখানে এরর দেখা যায় না? ইরো দেখা যায় না, দেখা যায় আমি জানি না। কমান্ড উইন্ডোতে তো এরর দেখা যাওয়ার কথা। ল্যাপ অন থাকলে কি ল্যাপটপ অনেক গরম হয়ে যায়? ও আচ্ছা, হ্যাঁ দেখা যায়। ও আচ্ছা, এই যে এখানে হচ্ছে এক্স আর ডি মড অফ আই। কি বলতে আসছিয়া? না এটা হচ্ছে ইয়াটা অনেক হেভিওয়েট। আবার কি? লাইনগুলো পুরো এস লাইনের মতো। এটা হচ্ছে এক্স আর ডি মড আই হবে না। এই যে এখানে জাস্ট এক্স আর ডি মড। আমি কি করব? আমার তো এটা ভালো লাগতেছে না। क्या करूं? मैं क्या करूं? কালকে এখন সকাল 8টায় নাকি শুরু করবে। ধুর মিয়া। ওই যে एक को এবার मुझे बेपसंद हो रहा है, मुझे नहीं पसंद हो रहा है। আচ্ছা এই পর্যন্ত তো বুঝছো যে কি হইতেছে কাহিনী। ইয়স। এবার হচ্ছে আমরা একটু ফিল্টার করবো জিনিসটাকে। তো ফিল্টার করার জন্য হচ্ছে একটা ফিল্টার লাগে। এই জায়গায় হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি কোনো কাহিনী নাই, কারণ এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা লেখাও নাই। জাস্ট হচ্ছে একটা ইয়া লিখছে যে ফিল্টার অর্ডার বা হচ্ছে নাম স্টেপ।
এই জিনিসটা বেসিক্যালি বুঝা হচ্ছে আমি যখন এই জিনিসটা ফিল্টার করি, তখন হচ্ছে আমি একটা উইন্ডো ওয়াজ ফিল্টার করি। এই উইন্ডোটার সাইজ কত এটাই। এটা ChatGPT বলছে। ঠিক আছে? আর FIR1 কি রে? FR1 হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে তোর একটা এই যে কোএফিসিয়েন্ট রিটার্ন করতেছে। এটা হচ্ছে এই যে এফ কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করতেছে। অ্যারে অফ সামথিং ভ্যালু থাকে যে লো পাসের মধ্যে ভ্যালুগুলা কেমন দিবে, এই ভ্যালুটা একটা অ্যারে রিটার্ন করে। এটাই আবার হচ্ছে আমরা এই ফিল্টারের মধ্যে বসাই দেই। এই ৩ টা লাইন হচ্ছে মুখস্থ। আচ্ছা, এগুলো হচ্ছে ফিক্স। আচ্ছা, আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে 311 দিই। এটা হচ্ছে বসাবো 311, 312, আর হচ্ছে আমরা বসাবো হচ্ছে আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা যেটা দিই হচ্ছে ফিল্টার অর্ডার বা হচ্ছে নাম স্টেপ। এর আগের গুলোতে নাম স্টেপ বলা আছে। নাম স্টেপ ইকুয়ালস টু হচ্ছে আমার 20, মানে হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলিং এও 20 টা করে উইন্ডো নিয়ে হচ্ছে করে। তারপরে হচ্ছে আমার ফিল্টার কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট ইকুয়াল টু এখানে প্রথমে বসে হচ্ছে FRI 1, প্রথমে বসে হচ্ছে আমার নাম স্টেপস, নাম স্টেপস, তারপরে বসে হচ্ছে নরমালাইজ ফ্রিকোয়েন্সি। নরমালাইজ ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে FM ডিভাইডেড বাই হচ্ছে আমার FS ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে নরমালাইজ ফ্রিকোয়েন্সির সূত্র। আর নরমালাইজ ফ্রিকোয়েন্সি কি জানি না। তারপর হচ্ছে আমার কোন সার্কিট মানে বা কোন পাস, আমার হাই পাস হলে হাই আর লো পাস হলে লো। ঠিক আছে, তার আগে হচ্ছে আমাদের এখানে FM হচ্ছে ডিক্লেয়ার করে আসতে হবে। আমার FM হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 100। FM হচ্ছে বেসিক্যালি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর কিছু না। সো এটা হচ্ছে একটা ফিল্টার কোএফিসিয়েন্ট নিলাম। এখন হচ্ছে এই জিনিসটাকে আমার একটা ফিল্টারের মধ্যে দিতে হবে। তাহলে আমার ফিল্টার সিগন্যাল দাঁড়াবে হচ্ছে আমার ফিল্টার হচ্ছে বিল্ট ইন ফাংশন। এখানে হচ্ছে আমার এই যে ফিল্টার কোএফিসিয়েন্ট গুলো পাস করব। ফিল্টার কোএফিসিয়েন্ট প্লাস হচ্ছে তারপরে 1 হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু, মানে এরপরে হচ্ছে 1 বসাবি। তারপরে হচ্ছে আমার কোন সিগন্যালটাকে আমি ইয়া করব, ওয়াই ডিমোড। এই সিগন্যালটাকে হচ্ছে আমি ইয়া করব, ডিমোডুলেশন বা ফিল্টার করব। ঠিক আছে? হুম। তারপর আর কিছু না, আমাদের কাজ শেষ। আমরা এখন জাস্ট প্লট করে দেবো। তাহলে হচ্ছে আমার সাব প্লট 3,1,3 প্লট করব হচ্ছে আমার টাইমের রেসপেক্টে ফিল্টার সিগন্যাল, ফিল্টার সিগন্যাল। যদি আমি রান করি, এই দেখ সিগন্যালটা ফিল্টার সিগন্যাল হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেই মডুলেটেড সিগন্যালটা। এটা হচ্ছে ডিমডুলেটেড সিগন্যাল, কিন্তু হচ্ছে রেকটিফাই করা নাই। প্র্যাকটিস আর প্রবলেমে দেখ অনেকগুলা বক্স দেওয়া, ওগুলা ফিল আপ করতে বলছে, ওটা কি? ও আচ্ছা, এই যে আমরা এখানে যদি ভ্যালুটা চেঞ্জ করি, আমরা যদি মনে কর ভ্যালুটা কমাই দিয়ে 0.1 ছিল মনে হয়, তাই না? হ্যাঁ 0.1 দিয়ে যদি রান করি, এই দেখ সিগন্যালটা অনেক ডিস্টর্টেড হয়ে গেছে। মানে নিয়ারলি হচ্ছে ট্রায়াঙ্গুলার সিগন্যাল হয়ে গেছে না? হ্যাঁ এই দেখ তোর হচ্ছে ইয়াগুলা দেখ, এই যে স্টেপ গুলা দেখ অনেক ছোট হয়ে গেছে। আর সিগন্যালটা হচ্ছে ডিস্টর্টেড হয়ে গেছে। তো এটা তুই লিখবি ওই যে যারা এই যে এমএসসি ভ্যালু হচ্ছে আমরা যেটা এটা আমি করি না এখানে। এমএসসি ভ্যালু হচ্ছে এই যে কমন টু উইন্ডোতে পাওয়া যাবে। এই যে এই জায়গায় হচ্ছে এমএসসি ভ্যালুটা পাওয়া যাবে, এটা লিখবি। দেন হচ্ছে এই যে ভ্যালু কমান্ড উইন্ডোতে একটু দেখো না, আচ্ছা, তুই তো তাহলে লিখছিস। এই যে এমএসসি ভ্যালুর জন্য হচ্ছে আমরা প্রথমে একটা এমএসসি ডিক্লেয়ার করে দিই। এমএসসি ইকুয়াল টু হচ্ছে আমার এক্সআর মাইনাস এক্স ডট টু দি পাওয়ার হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার LENGTH লেন্থ অফ এক্স। এটা তো এমএসসি ভ্যালু না? আচ্ছা, সাম অফ, এটা হচ্ছে তোর
এই জিনিসটা হচ্ছে তোর এই যে তুই যে সিগন্যালটা মডুলেটেড করছস না, হ্যাঁ, ওই মডুলেটেড সিগন্যাল আর অরিজিনাল সিগন্যালের মধ্যে তো ডিফারেন্স আছে। কারণ হচ্ছে আমরা তো একবারে মানে এই যে একবারে পাই টু পাই মান পাচ্ছি এমন তো না। আমরা তো কিছুটা না, হচ্ছে ডিস্টর্টেড মান পাচ্ছি, তাই না? ওই হ্যাঁ, ডিস্টর্ট পরিমাণ কতটুকু এটা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে এমএসসি। এটা হচ্ছে মিন স্কোয়ার্ড এরর, মানে হচ্ছে তোর অরিজিনাল সিগন্যালের সাথে তুই যে ওই যে স্টেপ সিগন্যালটা জেনারেট করলি এটার হচ্ছে ডিফারেন্ট কতটুকু। এটা যত কম হবে তত ভালো হবে। এখন হচ্ছে আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে ফাংশনটা মনে হয় এরকম করে কাট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমার এমএসসি লিখে এখানে হচ্ছে ভুলে গেছি, কাট ব্র্যাকেট এমএসসি কমা হচ্ছে নাম টু স্ট্রিং মানে নাম্বার টু স্ট্রিং। এই যে স্কোয়ার ভিতরে হচ্ছে আমার নাম টু str মানে হচ্ছে নাম্বার টু স্ট্রিং করব আমার এমএসসি। এখন আমি যদি এটা রান করি, এই দেখ এই জায়গায় এমএসসি ভ্যালুটা দিচ্ছে 9.9। আচ্ছা আমার অপটিমাল হচ্ছে দেখ এই যে আমি যদি 4 এ দিতাম তখন হচ্ছে 4 দিয়ে কাজ করছি। দেখ এমএসসি ভ্যালু হচ্ছে 0.10, মানে কি এটা হচ্ছে অনেক কম একটা ডিস্টরশন হয়েছে। তুই যদি এটাকে 100 দিয়ে গুণ করস মানে হচ্ছে 10% সিগন্যাল হচ্ছে তোর ডিস্টর্টেড থাকবে। বাট তুই এই জিনিসটা যখন এই যে ম্যামের প্রথম এক্সাম্পলে যদি আমরা দেখি, এই যে 0.1 দিলাম, মানে ডিএলই যত ভালো থাকবে তত তোর মানে সিগন্যাল ভালো থাকবে, মানে ডিস্টরশন কম হবে। না আবার তুই যদি একটু বেশি বাড়াই দিস তাও আবার ডিস্টরশন আছে। দেখ এই যে 0.1 এ দিলে দেখবি যে এমএসসি ভ্যালু অনেক বেশি আসতেছে। তারপরে হচ্ছে তুই যদি 1.5 দিস তাও দেখবি অনেক বেশি আসছে। দেখ এমএসসি ভ্যালু অনেক বেশি বেশি আসছে না পয়েন্ট। হ্যাঁ, আর সিগন্যাল গুলো দেখ অনেক আসছে। দেখ সিগন্যাল কিন্তু একেবারে মানে অ্যাকুরেট আসে নাই, একটু হলো ডিস্টর্টেড আছে। এই যে প্রায় হ্যাঁ। ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। এটা যদি আরো বাড়াই দিই তাহলে হচ্ছে আরো ডিস্টর্টেড আসবে আই গেস। 2.5 দিয়ে ট্রাই। তুই এবার প্রথম থেকে জাস্ট লাইন টু লাইন একবার খালি একটু বলে যা। সিগন্যালটা অনেক ডিস্টর্টেড হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা একবার লাইন টু লাইন একটু বলে যা শেষ, তারপরে দেখ এই যে এখানে ক্লিয়ার সিএলসি হলো তো বুঝছো। তারপর হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমি তোর প্রত্যেক সেকেন্ডে কতগুলো স্যাম্পল নিয়ে কাজ করবো এটা। এফএম হচ্ছে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তারপর আমি টাইম বের করলাম লাইন স্পেস দিয়ে, এটা হচ্ছে 0 থেকে 1000 বাই এফএস। এই পয়েন্টের মধ্যে আমি 1001টা ভাগ করছি, মানে আমার স্টার্ট হয়েছে 0-তে, শেষ হয়েছে হচ্ছে আমার 1000 বাই এফএস পয়েন্টে। আর হচ্ছে আমি এটা 1000 একটা ডিভিশন নিছি, এটা হচ্ছে টাইম। তুই হয়েছে এখান থেকে দেখতে পারবি সবগুলার আসে। টাইম চেক করো সেই দেখ তোর ও হচ্ছে এই পয়েন্টটাকে 1000টা ভাগে ভাগ করছে। এই যে লাস্ট ইন্ডেক্স দেখ 1001 আর লাস্ট পয়েন্ট দেখ 0.001। আমাদের কিন্তু এই যে এই জিনিসটা মানে কিন্তু 0.001 খেয়াল কর। 1000 বাই 10,000 মানে হচ্ছে 0.01, সরি 0.01। দেখ এই লাস্ট ভ্যালু হচ্ছে 0.01। আর আমার ইন্ডেক্স কত, এই যে 1001। তো হচ্ছে এই পুরো জিনিসটাকে 1001টা সমান ডিভিশন করে দিচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট রিটার্ন করছে। এটা হচ্ছে এই কাজটাই করে, বুঝছো? তারপর হচ্ছে আমি মেসেজ সিগন্যাল জেনারেট করলাম এক্স ইন্টু 5 হচ্ছে এখানে মেসেজের অ্যামপ্লিটিউড। আর সাইন ওয়েভের হচ্ছে এটা হচ্ছে 2 পাই এফসিটি ফর্মুলা। আমরা কি জানি যে কোনো একটা ওয়েভ ফর্মুলা হচ্ছে সাইন 2 পাই এফটি না হ্যাঁ, এফটি। আর এই জায়গায় জিনিসটা খেয়াল রাখার মতো হচ্ছে এই যে এখানে ডট স্টার দেওয়া, কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করতেছে বা ভেক্টর। আমি চাচ্ছি এই টাইম যে ভেক্টরটা আছে এই প্রত্যেকটার ইচ এন্ড এভরি এলিমেন্টের সাথে এই সবগুলো যোগ হবে, বুঝছস? তাহলে স্টার দিলে স্টার দিলে ও হচ্ছে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করতে, বাট এগুলো হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। তুই একটা ফিক্সড ভ্যালুর সাথে তো একটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবি না, তাই না? সো এখানে হচ্ছে ডট স্টার দিবি। তারপর হচ্ছে প্লট করলি টাইমের সাথে এক্স,
তারপর হচ্ছে হোল্ড অন। হোল্ড অন মানে কি? তুই হোল্ড অন এর পরে যতক্ষণ না হোল্ড অফ করবি, তুই যতগুলা সিগন্যাল প্লট করবি সবগুলো হচ্ছে একটা গ্রাফে আসবে। আমি যদি এই জায়গায় হচ্ছে হোল্ড অন জিনিসটা হচ্ছে করে দিই, কমেন্ট আউট করে দিই। আর এখানে হচ্ছে হোল্ড অফটা আমি কমেন্ট আউট করলাম। আমি যেন রান করি, দেখ কি হয়। আমার দেখ এখানে জাস্ট স্টেয়ারকেস সিগন্যালটা আসছে, আমার এই যে অরিজিনাল সাইন সিগন্যালটা নাই। আর বুঝতে যদি আমি পারছি। হোল্ড অন দিয়ে রান করি, তাহলে হচ্ছে আমি দেখ আমার অরিজিনাল সাইন সিগন্যালটা আছে, এই যে চিকন একটা দাগ দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে অরিজিনাল সাইন সিগন্যালটা। বুঝছো হোল্ড অন আর হোল্ড অফ এর কাহিনী? হুম। হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে দেখ, এখন হচ্ছে আমি একটা লুপ চালাচ্ছি, লুপটা আচ্ছা তার আগে হচ্ছে আমি কি করলাম, ওয়াই হচ্ছে একটা ভেক্টর নিলাম। ওয়াই ভেক্টরটা কেন? আমার হচ্ছে যে অ্যানালগ সিগন্যালের করসপন্ডিং ডিজিটাল সিগন্যালটা কিসে আসবে, 0 আর 1 এ আসবে, তাই না? ওই জিনিসটাকে হ্যাঁ হচ্ছে আমি এক্সপ্লোর করব। আর এক্সআর হচ্ছে একটা বেসিক্যালি একটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস একটা পয়েন্টার হিসেবে বিবেচনা করতে পারো, যে আমি দুইটা পয়েন্টার নিচ্ছি, একটা হচ্ছে এক্স এর মধ্যে আছে, একটা হচ্ছে এক্স আর, আমি দুইটা পয়েন্টারের মধ্যে হচ্ছে করতেছি, কম্পেয়ার করতেছি। এই যে এই জিনিসটা হ্যাঁ বুঝে, এই যে এখানে হচ্ছে এখানে একটা পয়েন্টার থাকবে, আমার এখানে একটা পয়েন্টার, এখানে আমি এই পয়েন্টারটাকে নাম দিচ্ছি এক্স আর এই পয়েন্টারটাকে এক্স অফ আই, আর এটা হচ্ছে এক্স অফ আর আই। এটা আর কি। হ্যাঁ দেন আমি কি করলাম, ডেলটা হচ্ছে আমার ওই যে স্টেপ, আমি কত স্টেপ উপর নিচে করব এটা হচ্ছে আমি বলে দিবে, 0.4 রাখলাম। তারপর আমি একটা লুপ চালাচ্ছি, লুপ কোন পর্যন্ত চলতেছে, আই ইকুয়াল টু 1 থেকে লেন্থ এক্স মাইনাস 1, এক্স এর যে লেন্থ ওখান থেকে 1 মাইনাস করতেছে। আমরা হচ্ছে এই যে যদি ওয়ার্ক স্পেসে এক্সটা খেয়াল করি, এক্সটা কই আছে, এই যে এক্স এর লেন্থ এই যে একটা অ্যারে, কিন্তু এই যে দেখ 1 ডাইমেনশনাল অ্যারে, এই যে হ্যাঁ খেয়াল করে দেখবি 1 ডাইমেনশনাল অ্যারে। এক ইয়া আমি পর্যন্ত। এই অ্যারেটা ট্রাভার্স করবো, এই দেখ এটা হচ্ছে 101 পর্যন্ত চলে গেছে। সো কি হচ্ছে দেখ, আমি এই অ্যারেটা হচ্ছে ট্রাভার্স করতেছি, বেসিক্যালি এখানে একটা অ্যারে ট্রাভার্স করতেছি। এখন আমি কি করব, আমি হচ্ছে অ্যারের দুইটা এলিমেন্ট কম্পেয়ার করব। অ্যারের দুইটা এলিমেন্ট কেন, আমি হচ্ছে এই যে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে একটা অ্যারেতে নিয়ে নিছি, মনে করে এই জায়গায় ভ্যালু, এই যে এইগুলো ডটগুলো দিতে পারতেছ না, হ্যাঁ এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমি ওই অ্যারেতে নিয়ে নিছি। এখন আমার কি, আমার যদি এক্স আর আমি যেখানে দাঁড়ায় আছি তার পরের ভ্যালুটা যদি মানে এক্স আর ভ্যালুটা বড় হয়, মানে কি আমি কি দুইটা পয়েন্টার একটা রাখছি কোথায়, একটা এই যে এই উপর জায়গায় আছে, একটা হচ্ছে এই জায়গায় আছে। সো আমার যদি এক্স আইটা বড় হয়, তার মানে কি আমার এখানে একটা স্টেপ আপ হবে না? হ্যাঁ আর স্টেপ আপ মানে কি আমার হচ্ছে ওই জায়গায় একটা 1 ভ্যালু রিটার্ন করবে বা 1 থাকবে, মানে যে হুম, 1 থাকবে। সো আমি ডি ইকুয়াল টু 1 দিলাম, তারপরে দেখ এক্স আর প্লাস আই প্লাস 1 মানে কি আমি এই যে এক্স আর এরপরে কই যাইতো, এই যে এখানে খেয়াল কর সিগন্যাল, এক্স আর এখন এখানে আছে, আমি আপডেট করে এক্স আরটাকে এখানে নিয়ে গেলাম। সো এই ভ্যালুটা কি হইল, আমার এক্স আর আই প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা আছে তার ডেল্টা পরিমাণ বেশি যাবে না? ও হ্যাঁ কারণ হচ্ছে আমি কি ডেল্টা যোগ করে হচ্ছে ওই ইয়াটা পাবো, এই যে আমি হচ্ছে এই যে রেড ডটে মনে কর আপাতত আসি হচ্ছে এক্স আর, এখন হচ্ছে আমার এক্স অফ আই, আমি দেখতেছি এই জায়গায় বেশি, তখন আমি কি করব, এই যে স্টেপের ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ করে আমি হচ্ছে পয়েন্টারটা হচ্ছে এক্স আর প্লাস আই 1 এ যাবো, ঠিক আছে? হুম এটাই হচ্ছে বেসিক্যালি এখানে বোঝাচ্ছে, এই যে আর যদি হচ্ছে হয় মানে হচ্ছে যদি ছোট হয় তার মানে কি আমার স্টেপ ডাউন হয়েছে, মানে পরের ভ্যালুটা ছোট হবে, তাহলে আমি ওখান থেকে ডেল মাইনাস করে দিব। আর হচ্ছে হুম এই যে অ্যারেটা নিছিলাম ওই অ্যারেতে হচ্ছে আমি ডি এর ভ্যালুটা অ্যাপেন্ড করতেছি। ডি কি ছিল, আমার ডিজিটাল সিগন্যালের 0 1টা, ঠিক আছে? হ্যাঁ আর এখানে স্টেয়ার হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, এটা একটু মুখস্থ স্টেয়ার, টাইম আর এক্স আর, যে আমি এক্স আর যে সিগন্যালটা পাইছি আর টাইম, এটা হচ্ছে আমি প্লট করবো এই যে এক্স আর দিয়ে, প্লট হইলো। তারপর হচ্ছে আমি হোল্ড অফ করছি। হোল্ড অফ মানে কি আমি হচ্ছে এরপরে আর হচ্ছে যেগুলো থাকবে সবগুলো ডিফারেন্ট সিগনালে দিয়ে দিব, ঠিক আছে? মানে ডিফারেন্ট গ্রাফে প্লট হবে।
এ পর্যন্ত বুঝছস তো? হ্যাঁ। তারপরে কি এমএসসি তো এটা পুরোটাই মুখস্থ। এমএসসি সূত্র, এমএসসি হচ্ছে এই যে মিন স্কয়ার্ড এরর, যেটা হচ্ছে আমার যে তোর স্টেয়ারকেস সিগন্যালটা আর হচ্ছে আমার অরিজিনাল সিগন্যালটার মধ্যে ডিফারেন্স কতটুকু এটা বের করা। এমএসসি যত কম হবে তত ভালো। তারপরে কি ফিগার, ফিগার মানে হচ্ছে আমি একটা নতুন একটা ফিগার ক্রিয়েট করব। তারপরে সাবপ্লট 311, 311 মানে কি আমি সাবপ্লটটাকে 3টা রোয়ে ডিভাইড করতেছি, একটা কলাম থাকবে এবং এই ছবিটা হচ্ছে 1 নাম্বার ঘরে প্লট হবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে হচ্ছে প্লট আমি টাইমের সাথে ওয়াই প্লট করলাম। ওয়াই আমার কি ছিল? ওয়াই ছিল হচ্ছে আমার যে ডিজিটাল সিগন্যালটা পাইছি 0 আর 1 এর। ওই ওয়াইটা হচ্ছে এটা কি যে স্টেয়ারটা পাইছে ওটা? না, এটা হচ্ছে আমি ওয়াই যে অ্যারেটা পাইছি। স্ট্যার তো ওটা আলাদা। স্টেয়ারকেসটা হ্যাঁ। একটা পাইছি, ঠিক আছে? স্টেয়ারকেসটা আমি বুঝতেছি স্ট্যার। বাট স্টেয়ারকেসটাকে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করব কি দিয়ে? 0 আর 1 দিয়ে না? হ্যাঁ। এই 1 টাই হচ্ছে সেই সরি ওয়াই টাই হচ্ছে সেই 0 আর 1 এর অ্যারেটা। তুই যদি ওয়াই খেয়াল করস, ওয়াই কই যে এখানে। দেখ এই যে 0 1 0 1 এর একটা কম্বিনেশন পাইছস। দেখ হ্যাঁ, এটাই। এটাই ডেল্টা হচ্ছে মডেল। ডেল্টা মডুলেশন। তুই হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে চলে গেছিস। এখন হচ্ছে আমার কাজ কি? আবার আমি ডিজিটাল থেকে অ্যানালগে চলে যাব। তো কেমনে যাব? হচ্ছে আমি একটা অ্যারে নিলাম সেম ওয়াই ডিমোড, তারপর হচ্ছে আবার একটা এক্স আর ডিমোড নিলাম ওই কম্পেয়ার করার জন্য। এখন দেখ আমি হচ্ছে 2 থেকে ট্রাভার্স করতেছি, 2 থেকে কেন করতেছি জানি না। তারপর হচ্ছে ওয়াই এর পর্যন্ত মানে ওয়াই অ্যারেটা আমি ট্রাভার্স করতেছি। এখন দেখ আমি যদি ওয়াই ইকুয়াল টু 1 পাই, ওয়াই ইকুয়াল টু 1 পাওয়া মানে কি? আমি হচ্ছে এক্স আর ডিমোড ডেল্টা প্লাস করছিলাম না? হ্যাঁ। সো আমি ওই কাজটাই করবো, কিছু না, যে এক্স আর ডিমোড প্লাস হচ্ছে ডেল্টা আমি স্টোর করে রাখবো, ঠিক আছে? বুঝলাম। আর হচ্ছে তারপরে কি আমি যখন এস পাইছি মানে 0 পাইছি, 0 মানে কি আমি হচ্ছে স্টেপটাকে ডাউন করছিলাম, মাইনাস করছিলাম, তাই না? সো হ্যাঁ। এটা সেম কাজটাই করবো, যে এক্স আর ডিমোড মাইনাস হচ্ছে ডেল। তারপর হচ্ছে আমি ওয়াই ডিমোডে এক্স আর ডিমোডটা হচ্ছে আমি জাস্ট ইয়া করে দেবো, অ্যাপেন্ড করতেছি, ঠিক আছে? বুঝলাম। তারপর হচ্ছে আর কিছু না, আমি হচ্ছে প্লট করতেছি। এই যে সাবপ্লট 3টা রো ছিল, একটা কলাম, আর হচ্ছে 2 নাম্বার প্লটে আমি এটা সাবপ্লটে প্লট করতেছি, তাহলে টাইম আর ওয়াই ডিমোড। এখন দেখ নাম স্টেপ কি? বেসিক্যালি হচ্ছে আমার এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি কোনো কাজ নাই। নাম স্টেপ হচ্ছে যতটুকু চ্যাট জিবি থেকে বুঝছি, ও হচ্ছে যখন ফিল্টার করে ও হচ্ছে একটা উইন্ডো সাইজ নিয়ে নেয়, উইন্ডো সাইজ বাই সাইজ হচ্ছে ও ফিল্টার করতে করতে যায়। তো আমরা এই উইন্ডো সাইজটা বলে দিচ্ছি হচ্ছে আমার নাম স্টেপ। এটা যত বড় হবে তত হচ্ছে আমার ফিল্টারটা আরো সুন্দর হবে, বাট কম্পিউটেশনের টাইম লাগবে, কারণ যখন তোর উইন্ডোটা সাইজ বাড়বে তখন হচ্ছে অনেক ভ্যালু নিয়ে কাজ করতে হচ্ছে। তো এটা হচ্ছে কম্পিউটেশনের টাইম বাড়বে, আবার যদি উইন্ডোটা কমাই দিস তখন হচ্ছে আবার অনেক কম ভ্যালু নিয়ে কাজ করবে, তখন হচ্ছে ফিল্টারটা সুন্দর হবে না। তো এটা ম্যামরা যে 20 দিচ্ছে 20 নিয়ে কাজ করে ভালো, বুঝছস? হ্যাঁ। তারপরে হচ্ছে একটা ফিল্টার কোএফিশিয়েন্ট নিচ্ছে FIR1, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে আমাকে একটা অ্যারে জেনারেট করে দিচ্ছে। তুই যদি এই যে আবার হোয়াটসঅ্যাপে চলে যাস, এই যে ফিল্টার কোএফিশিয়েন্ট, দেখ ও অনেকগুলা ভ্যালু রিটার্ন করছে। এটা এখন কিসের ভালো জানি না। সো আই গেস এটা তোর অত ইম্পর্টেন্টও না। যদি মনে হয় যে কিসের ভালো, তুই তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারছিস এফআই কি। তারপর এখানে হচ্ছে আমার 3টা প্যারামিটার পাস করতে হয়। ফার্স্টটা হচ্ছে নাম স্টেপস, নাম স্টেপ হচ্ছে 20 পাস করছি। তারপর এটা হচ্ছে নরমালাইজড ফ্রিকোয়েন্সি, এটা মনে রাখবি, নরমালাইজড ফ্রিকোয়েন্সির ফর্মুলা এইটা। এই জায়গায় হচ্ছে ম্যামরা ডাইরেক্ট বসেছে, বাট এই যে আগের দুইটা এক্সাম্পলে হচ্ছে ম্যামরা এই যে এই জায়গায় নরমালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি, এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি বাই এইটা। বাট এই জায়গায় যেহেতু আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি নাই, সো হচ্ছে আমরা ওই যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে নরমালাইজ করে নিলাম। তারপরে হচ্ছে আমার ফিল্টার টাইপ, আমি হচ্ছে লো ফিল্টার করবো না হাই ফিল্টার, লো ফিল্টার করতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে ফিল্টার সিগন্যাল, আমি হচ্ছে পুরো ফিল্টারটাকে এই যে বিল্ট ইন ফাংশন, এই জায়গায় হচ্ছে আমার ফিল্টার কোএফিশিয়েন্টে লাগবে। তারপরে 1 হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু, এটা কি কাজ করে জানি না। আর হচ্ছে ওয়াই ডিমোড হচ্ছে আমি যে সিগন্যালটাকে হচ্ছে আমি ইয়া করবো, ফিল্টার করবো, ওটা পাঠিয়ে দিলাম। তারপরে জাস্ট প্লট করে দিবি। বুঝছো? এই পর্যন্তই, তো আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আরেকটু আমরা বাকি ভিডিও করি না? আমি তোকে একটা লোকের একটা ভিডিও পাঠাচ্ছি, বাংলা লোক, উনি অনেক ভালো করে বুঝাই দিছে বাংলায় তোর অ্যামপ্লিটিউড। তুই ওটা দেখলে তুই বুঝে যাবি। না, আমি দিয়ে রাখলাম এক্সট্রা যদি লাগে।
আচ্ছা শোন, আমরা যে ১,০০০ ভাগে ভাগ করলাম, যদি ১,০০০ ভাগে ভাগ না করে আমি ১০,০০০ ভাগে ভাগ করতাম তাহলে কি ওটা ভুল হইতো? এটা তো ওই যে বললাম ইয়ার উপর কাট অফ ফ্রিকোয়েন্সি বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির উপর। নাইকুয়েস থিওরেম বলতেছে হচ্ছে তোর মিনিমাম হচ্ছে ইয়ার লাগবে, কি বলে ডাবল লাগবে। হুম। হচ্ছে তোর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যত হবে তার ডাবল হচ্ছে তোর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হওয়া লাগবে। হ্যাঁ, মানে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ১০,০০০ ধরে তারপরে ১০,০০০ ভাগে ভাগ করলাম। এখানে যে ১,০০০ টা ভাগ করছি না? হ্যাঁ ১,০০০ টা ভাগ করছিস। আমরা যদি সব ১০,০০০ জায়গায় ১,০০০ টাই ভাগ করছি, এই যে দেখ ও প্রত্যেক জায়গায় এই যে বুঝতে পারছি। এই যে এখানে সব জায়গায় হচ্ছে এফএস পরিমাণ আমি ভাগ করছি, মানে এফএস যত, আচ্ছা হ্যাঁ এফএস পরিমাণে ভাগ করিস তাহলে ভালো হয়। এই যে সব জায়গায় হচ্ছে এফএস পরিমাণ ডিভাইড হচ্ছে, আই গেস এফএস ১,০০০, এখানে হচ্ছে ১,০০০ ভাগই করছে। আমার মনে হয় এফএস পরিমাণ ভাগ করলেও হয় বা ১,০০০ ভাগ করলেও হয়। তুই এক কাজ করবি বুঝছিস, তুই ১ম এ ১,০০০ ভাগ করে দেখবি। যদি কাজ করে যায় তাহলে তো ফাইন। আর যদি না হয় তাহলে তুই এফএস এর সমান ভাগ করবি। শেষ। আচ্ছা। ৩ টা করতে ওটা। আচ্ছা ওই কম্পাইলার করতেছে নাকি? আই গেস কম্পাইলার করতেছে। আচ্ছা আরিফুল দাঁড়া, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। কম্পাইলার পড়ছে, ওরা কি রেকর্ড করতেছে? ওই ওই যে হোসেন